বন্ধুরা, ঈশ্বর আমাদের সকলকে একটি সুন্দর সবুজে ভরা, সৌন্দর্যে ভরা একটি পৃথিবী উপহার দিয়েছে। আর এই পৃথিবীর সৌন্দর্যের মতো সুন্দর সবার যেন জীবন হয় এবং সবার স্বপ্ন যেন পূর্ণ হয়, আকাশ ছোঁয়া স্বপ্ন যেন সবার পূর্ণ হয়, সেই কামনা রেখে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বন্ধুরা, আমাদের এই ধরতি মা মাতৃভূমি ঝড় বৃষ্টি আঁধি তুফান কত কিছুই না সহ্য করে আমাদেরকে আশ্রয় দিয়ে বাঁচিয়ে রেখেছে এবং এই ধরতি মায়ের ধৈর্য ক্ষমতা সহ্য ক্ষমতার মতো আমাদের সকলকে ধৈর্য ক্ষমতা সহ্য ক্ষমতা প্রদান করুক, সেই আশা রেখে আমি ভিডিওটি এগিয়ে নিয়ে যাচ্ছি। এবং দেখতে পাচ্ছেন পাখিগুলি তাদের গন্তব্য স্থানের দিকে প্রস্থান করছে এবং তাদের স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যাচ্ছে। আমিও প্রার্থনা করি সকলের স্বপ্ন যেন পূর্ণ হয়, আকাশ ছোঁয়া স্বপ্ন যেন সকলের পূর্ণ হয়। তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আমি শীতাংশু অধিকারী আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল শীতাংশু অধিকারী ড্রিমস। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই খুব 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 ভালো আছেন আর আমিও আপনাদের ভালোবাসা আশীর্বাদে ভালো আছি। বন্ধুরা, আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আর আশা করি আপনারা আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটি দেখবেন এবং যে সমস্ত বন্ধুরা আমায় এতদিন ধরে সাপোর্ট করে এসছেন সেই সমস্ত বন্ধুদের অনেক 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 ধন্যবাদ, ভালোবাসা এবং যথাস্থানে প্রণাম জানাচ্ছি। আর অনেক বন্ধুরা আছেন আমার ভিডিওগুলি দেখছেন অথচ এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। সেই সমস্ত বন্ধুদের উদ্দেশ্যে বলছি, বন্ধুরা প্লিজ আমার পাশে দাঁড়ান, আমায় সাপোর্ট করুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশানটি অল করে রাখবেন, যাতে সামনে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গে ভিডিওটির নোটিফিকেশান পেয়ে যান এবং সর্বপ্রথম ভিডিওটি আপনারা দেখতে পারেন। তো বন্ধুরা, আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি আপনাদের সামনে আমি আপনাদেরকে বলছি, আশা করি সবাই আপনাদের মূল্যবান সময় দিয়ে দেখবেন এবং যেভাবে আমায় সাপোর্ট করে আসছেন এভাবেই সাপোর্ট করতে থাকবেন। তো বন্ধুরা, ওয়াইটি ফ্যামিলির আমার কিছু সদস্যরা আমার কাছে ইচ্ছা প্রকাশ করেছিল যে ছুটির এক বিকালে আমাদের ঠাকুরনগর ঘুরতে আসবে। তো আমি ওদেরকে আসতে বলেছি আর ওরাও আসছে। আর ওদের নিয়ে এর আগের ভিডিওতে দেখেছেন আমাদের ঠাকুরবাড়ি আমি দেখিয়েছি এবং অন্যান্য জায়গা দেখিয়েছি, সবগুলি ভিডিও শ্যুট করে নিই এবং সব দেখানোর পরে অবশেষে ওদেরকে একটি রেস্টুরেন্টে নিয়ে গেছি এবং রেস্টুরেন্টটা খুব সুন্দর, দারুণ রেস্টুরেন্ট। এবং রেস্টুরেন্টে গিয়ে ওদের সঙ্গে কী সব আমরা মেনু অর্ডার করেছিলাম, খেয়েছি এবং কীরকম ধরনের এনজয় করেছি সেই সমস্ত সব কিছুই আপনারা আমার ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এবং দেখতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আপনারা আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটি দেখবেন। তো সেই আশা রেখে ভিডিওটি আমি আগে এগিয়ে নিয়ে যাচ্ছি এবং সবার কাছে অনুরোধ, বন্ধুরা সবাই এক অপরের পাশে থেকে সবাইকে সাপোর্ট করুন, সবার পাশে দাঁড়ান এবং কারোর ভিডিও স্কিপ করে দেখবেন না এবং সবার ভিডিওই আপনারা অ্যাডভার্টাইজমেন্টের সঙ্গে দেখবেন, সেই আশা রেখে আমি ভিডিওটি আগে এগিয়ে নিয়ে যাচ্ছি। তো বন্ধুরা, আপনারা সঙ্গে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। সো গাইজ, ফাইনালি চলে এসেছি রেস্টুরেন্টে এবং আমার বাইকটি এখানে পার্কিং করেছি। পার্কিং করার পরে আমি ওয়েট করছি আমাদের আজকের গেস্ট, যে এর আগে আমি বলেছি আমার ওয়াইটি ফ্যামিলির মেম্বার। তো দেখতেই পাচ্ছেন বৃষ্টিও হচ্ছে আর ভিজে ভিজে ওরা রেস্টুরেন্টে চলে এসছে সবাই। তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন।
সো গাইজ, এই বৃষ্টি ভেজা সন্ধ্যায় আমরা ভিজে ভিজে রেস্টুরেন্টে পৌঁছে গেছি। আর আপনারা দেখতে পাচ্ছেন, আর রেস্টুরেন্টে ভিতরে ঢুকে আমরা অপেক্ষা করছি। আর যে সমস্ত মেনু অর্ডার করেছি আপনাদের দেখাবো, এবং রেস্টুরেন্টটিও খুব সুন্দর, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখানে আসার উদ্দেশ্য, আমার এই সমস্ত ওয়াইটি ফ্যামিলির মেম্বারগুলি এখানে এসে আমাদের ঠাকুরনগর, তো ঠাকুরনগর ঠাকুরবাড়ি পরিদর্শন করানোর পর এই রেস্টুরেন্টে নিয়ে এসেছি। রাতও অনেক হয়েছে, বৃষ্টিও অনেক হচ্ছে, আর এই বৃষ্টিতে ভিজে ভিজে এখানে চলে এসেছি। তো যেহেতু অনেক রকম আইটেম অর্ডার করেছি, তো লেট হচ্ছে, তো এই রেস্টুরেন্টের স্টাফ সব পরিচিত, এদেরকে বলেছে একটু তাড়াতাড়ি দিতে আমাদের, তার কারণ এরা আবার রিটার্ন যাবে। তো এখানে চলেও এসছে দেখতে পাচ্ছেন। আর এখানে অর্ডার করেছিলাম চিকেন তন্দুরি, আর বাটার চিকেন, তন্দুরি রুটি, ফ্রাইড রাইস, আর ললিপপ মশালা, এবং চিল্লি চিকেন, এবং ফ্রাইড রাইস। তো এগুলি অর্ডার করেছি এবং এক একটা করে চলেও এসছে। আর এর সঙ্গে অন্যান্য অনেক আইটেম ছিল, তো ভিডিও বলতে গেলে লেন্থি হয়ে যাবে, তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এবং বন্ধুরা, যেহেতু আমরা রেস্টুরেন্টে রয়েছি এবং আমার গেস্ট এবং আমার বাড়িরও অনেক ফ্যামিলির মেম্বার রয়েছে, তো সেক্ষেত্রে আমরা এখানে রাতের ডিনারের কাজ সেরে নিচ্ছি এবং পার্সেলের জন্য অর্ডার করেছি। তো আমরা এখানে ডিনার সারার পরে পার্সেল নিয়ে যে যার বাড়ির দিকে এগিয়ে যাব, এবং এদেরকেও ঠাকুরনগর রেলওয়ে স্টেশনে পৌঁছে দেব। পৌঁছে দেওয়ার পর তারপরে আমিও আমার বাড়ির দিকে এগোবো। তো আপনারা সঙ্গে থেকে আমার ভিডিওটি দেখতে থাকুন। সো গাইজ, অনেক ধরনের আইটেম খাওয়ার পর এবার আমাদের সামনে চলে এসছে চিকেন ললিপপ মশালা, এবং এই সমস্ত যারা গেস্ট রয়েছে দেখতে পাচ্ছেন আমার ভিডিওর মাধ্যমে, এদের জন্য পার্সেল অর্ডার করেছি। এদের ডিনার সেরে নেওয়ার পর যখন বাড়ির দিকে বেরোবে, তো এদের হাতেও পার্সেল তুলে দেওয়া হবে, কারণ এদেরও বাড়িতে অনেক মেম্বার রয়েছে, কারণ এরা সব বাইরে। তো ফাইনালি আমাদের ডিনার কমপ্লিট এবং আমরা বেরিয়ে পড়ছি রেস্টুরেন্ট থেকে। আর এখানের বিল মেটানোর পর আমরা এখান থেকে বেরোচ্ছি। আর দেখতেই পাচ্ছেন সবার হাতে পার্সেল দেওয়ার জন্য রেডি, আর যে যার পার্সেল তুলে নিচ্ছে। আর যে সমস্ত মেনু আমরা এই রেস্টুরেন্ট থেকে খেয়েছি সেই সমস্ত মেনুই আবার পার্সেল করেছি, এবং পার্সেল করানোর পর সবার হাতে দেওয়া হয়েছে। তো আমার বাড়ির জন্যও নেওয়া হয়েছে। তো আমরা রেস্টুরেন্ট থেকে এবার বেরিয়ে চলে এসেছি ঠাকুরনগর রেলওয়ে স্টেশন, কারণ এরা ট্রেন ধরবে। আর সামনে দেখতেই পাচ্ছেন আমার ক্যামেরা উম্যান, কারণ ওই আমার ভিডিও শ্যুট করে দেয় ম্যাক্সিমাম, এবং রাস্তাঘাটে এদিক ওদিক থাকলেও অন্য লোকেও শ্যুট করে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা, বাই বাই।